বলিউডের কিছু জুটি আছে যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রঙিন সময়, 90-এর দশক। সেই সোনালী যুগে এমনই এক জনপ্রিয় জুটি ছিলেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। পর্দার বাইরে তাদের প্রেমের গল্প যেন ছিল ঠিক সিনেমার মতো, আবেগ, প্রতিশ্রুতি, বাগদান আর তারপর এক নিঃশব্দ বিচ্ছেদ। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু দর্শকের মনে সেই কৌতূহল এখনো অমলিন। কি হয়েছিল আসলে? কেন বাগদান পর্যন্ত গড়ানো সেই সম্পর্ক হঠাৎ থেমে গেল? সম্প্রতি ANI পডকাস্টে যখন রাবিনা ট্যান্ডনকে এই প্রশ্ন করা হয়, অভিনেত্রী প্রথমে হেসে ফেলেন, তারপর বলেন, আমি তো ভুলেই গিয়েছি। আমার সবসময় মনে হয় আমরা একটা সময় হিট জুটি ছিলাম। এখন আমরা যখন দেখা করি তখন একসঙ্গে আড্ডা দেই এবং গল্প করি। আমার মনে হয় সকলের জীবনে এগিয়ে যাওয়া উচিত, একটা বিষয় নিয়ে কেউ বসে থাকে না। অভিনেত্রী আরো বলেন, হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যি মানুষ ভুলতে পারে না। মোহরার সময় আমরা হিট জুটি ছিলাম, এখনো যখন কোথাও দেখা হয় খুব স্বাভাবিকভাবে গল্প হয়, সবাই নিজের জীবনে এগিয়ে যায়। এখন তো মেয়েরা প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড পরিবর্তন করে। আমি জানি না একটা সম্পর্ক ভেঙে গিয়েছে বলে তা নিয়ে এত চর্চা হওয়ার কি আছে। হতেই পারে, সবাই জীবনে এগিয়ে যায়, বিয়ে হয়েও বিবাহ বিচ্ছেদ হয়, সেক্ষেত্রেও মানুষ এগিয়ে যায়, এটা তো কোনো বড় কথা নয়। মোহরা ছবির সময় থেকে অক্ষয় ও রাবিনার ঘনিষ্ঠতা শুরু হয়। সে সময় বলিউডে তাদের সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। শোনা যায় 90-এর দশকের শেষ দিকে পারিবারিকভাবে বাগদানও সম্পন্ন হয়েছিল, কিন্তু তারপরই সব পাল্টে যায়, নীরবে ভেঙে যায় সেই সম্পর্ক। এখন দুজনই অনেক দূরে এগিয়ে গেছেন। রাবিনা এখন সুখী দাম্পত্যে, ব্যবসায়ী অনিল থাডানির স্ত্রী, মেয়েও বলিউডে পা রেখেছে। অন্যদিকে অক্ষয় কুমার 2 শতকের বেশি সময় ধরে অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে সংসার করছেন। কিন্তু এখানেই শেষ নয়, বরং এখানেই শুরু হচ্ছে নতুন কৌতূহল। বহু বছর পর আবারও দুজন ফিরছেন একসঙ্গে বড় পর্দায়। ওয়েলকাম টু দ্য জঙ্গল এই ছবিতে দেখা যাবে সেই বহু প্রতীক্ষিত পুনর্মিলন। এখন প্রশ্ন হলো, এই সিনেমায় কি দর্শক আবারও দেখবে সেই পুরনো রসায়নের ঝলক, নাকি এই গল্প শুধু অতীতের ছায়া হয়ে থাকবে? উত্তর মিলবে পর্দায়, কিন্তু বলিউড প্রেমীদের মনে উত্তেজনা এখন থেকেই তুঙ্গে। তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।